আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব সূরা আল বাকারার 25 নম্বর আয়াত। এই আয়াতে মহান রব্বুল আলামিন জান্নাতের অপূর্ব বর্ণনার মাধ্যমে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এই আয়াত আমাদের ঈমানকে বৃদ্ধি করে, জান্নাতের প্রতি আমাদের আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। ওয়াবাশিরি, ওয়াবাশির, খেয়াল করুন, ওয়াবাশির, ওয়া মানে এবং বাশির সুসংবাদ দেওয়া। এই বাশির কথাটা হলো ইম্পারেটিভ, সুসংবাদ দাও মানে কি, আদেশ করা হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ করছেন, হে রসুল আপনি সুসংবাদ দিন। আল্লাযীনা মানে যারা, দোজ হু, অ্যান্ড গিভ গুড নিউজ দোজ হু, আমানু মানে ইমান এনেছে। আমানু হলো ইমান এনেছে। এখানে দেখুন কতগুলো ভার্ব আছে। এখানে ভার্ব 1টা 2টা 3টা ভার্ব পেয়েছি। ভাই দেখুন, আমানু ইমান এনেছে, এর মূল শব্দ ছিল আমানা মানে সেই ইমান এনেছে, আর এর প্লুরাল হলো আমানু মানে তারা ইমান এনেছে। ওয়া আমিলু এবং তারা আমল করেছে, ওয়া আমিলু তারা আমল করেছে। এখানে যদি সিঙ্গুলার হতো তাহলে কি হতো, আমালা, আমালা মানে সে আমল করেছে, ওয়া আমিলু তারা আমল করেছে। কি আমল করেছে দেখুন, সলিহাত, সলিহাত মানে সৎ কাজ। এই যে ডিটারমিনার আল, দ্য রাইটাস, তারা রাইটাস কাজ করেছে। আন্না নিশ্চিত যে, আন্না, আন্না মানে হলো নিশ্চিত যে। আপনারা দেখুন, আন, আন মানে যে, আন মানে যে, আর যখন আন্না হয়ে যায় তখন অর্থ নিশ্চিত যে। ইনডিড দ্যাটস লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের। দেখুন হুম পজিটিভ, রেড কালারের হুম, লাহুম মানে তাদের জন্য। জান্নাত, জান্নাত হয়ে গেছে ভাই, জান্নাহ, জান্নাত হয়ে গেছে তাদের জন্যে। জান্নাত গার্ডেন্স, তাজরি মানে হলো প্রবাহমান, হুইচ ইজ ফ্লো, ফ্লো মানে কি, ফ্লো প্রবাহমান। গার্ডেন্স ফর দেম, ইনডিড দ্যাট, ফর দেম গার্ডেন্স হুইচ ফ্লো, কি, মিন তাহতিহা, তাহতা মানে কি, তাহতা নিচে, তাহতা মানে হলো নিচে, আর উপরে হলে কি হতো বন্ধুগণ, ফাউকা, ফাউকা মানে উপরে। যখনই পাখিদের আকাশে ওড়ার কথা মহান আল্লাহ বলেন তখন বলেন তয়রুন ফাউকাহা, এই কথাটা আল্লাহ বলেন। তয়রুন মানে পাখি, আর ফাউকা মানে হলো উপরে। ফাউকা হুম সূরা মুলকের মধ্যে আমরা পাই। যাই হোক, ফাউকা মানে উপরে আর তাহতা মানে নিচে। এখানে তাহতিহা, হা মানে ওইটা, ওইটা কোনটা, ওই যে জান্নাত। তাহতিহা আল নহর, নহর এখানে আল নহর, খেয়াল করুন এখানে মূল শব্দ নহর, নহর মানে হলো নদী। কুল্লামা, কুল্লামা, কুল্লা মানে প্রত্যেক, মা মানে যা, দুইটা একসাথে এখানে যখনই হয়ে গেছে, হয়নি ভার। কুল্লামা যখনই, রুজিকু, রুজিকু তাদেরকে রিজিক দেওয়া হবে মানে দে আর প্রোভাইডেড, এটা প্যাসিভ ভয়েস ভাই। যাই হোক, মিনহা, মিন মানে থেকে, হা মানে তা, মিনহা মানে তা থেকে, মিন মানে কোনো একটা বস্তু, সামারত, সামারত মানে কি, সামারত মানে হলো ফলমূল, মিন মানে কোনো কিছু, সামারত মানে ফলমূল, ফ্রুটস। যখনই তাদের কোনো ফলমূল দেওয়া হবে কি হিসেবে, রিজক, মূল শব্দ হলো রিজক, রিজিক হিসেবে। যখনই রিজিক হিসেবে তাদেরকে ফলমূল দেওয়া হবে তখন তারা বলবে, কলু মানে তারা বলে, হাজা এইটা, আল্লাযী মানে যা। দেখেন, দে সে দিস ইজ হোয়াট, দিস ইজ হোয়াট। তাদের যখনই জান্নাতে কোনো ফলমূল দেওয়া হবে তখন জান্নাতীরা বলবে এটা কি, এটা কি, রুজিক না, রুজিক না, রিজিক দেওয়া হয়েছিল। রুজিক না, না মানে আমাদেরকে, লক্ষ্য করুন বন্ধুগণ, এই যে রুজিক না আমাদেরকে দেওয়া হয়েছিল, তাহলে রুজিক না আমাদেরকে দেওয়া হয়েছিল। মিন কবলি, মিন মানে হতে, কবলা মানে পূর্বে অর্থাৎ ইতিপূর্বে। তারা বলবে আমাদের জান্নাতে যে ফলমূল দেওয়া হলো, এই যে সুখের নিয়ামত দেওয়া হলো রিজিক হিসেবে, এগুলো তো আমাদের দুনিয়াতেও দেওয়া হয়েছিল। ওয়া উতু, উতু মানে দেওয়া হবে, এটাও প্যাসিভ ভয়েস, এটা উতু। দেখুন যে ভার্বের সামনে সাধারণত পেশ থাকে
পেশ শুরুতে থাকলে তা প্যাসিভ ভয়েস। যে ভার্বটা পেশ দিয়ে শুরু হয় সেটা হবে প্যাসিভ ভয়েস। দেখুন এই উতু এর পাস্ট ফর্ম হলো আতা। আতা মানে সে দিয়েছে, আর ইয়াতি সে দেয় বা দিবে। তাহলে দেখুন ওয়া উতু, আর যখন তাদেরকে দেওয়া হবে বিহি তা দিয়ে, দেখেছেন, এবং তাদেরকে দেওয়া হবে অ্যান্ড দে উইল বি গিভেন, অ্যান্ড দে উইল বি গিভেন যখন তাদেরকে দেওয়া হবে কি মুতাশাবিহা। মুতাশাবিহা মানে হলো সাদৃশ, একই রকম, একদম সেম টু সেম। ওয়া, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, এবং লাহুম, লাহুম মানে তাদের জন্য, ওয়া মানে এবং, লা মানে জন্য, হুম মানে তাদের, এবং তাদের জন্য, ফিহা ফি মধ্যে, হা মানে তার, তার মধ্যে, এবং তার মধ্যে তাদের জন্য থাকবে কি থাকবে। দেখুন রেড কালার করা আছে, একটু খেয়াল করুন, যেগুলো রেড কালার সবই কিন্তু পজিটিভ প্রোনাউন। দেখেন এই যে পজিটিভ প্রোনাউন, এই পজিটিভ প্রোনাউনের যে কি বিপুল পরিমাণ ব্যবহার এই কোরআন মাজিদে আছে, একটু আয়াতের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন। পজিটিভ প্রোনাউন ওয়ালাহুম, এবং তাদের জন্য থাকবে, ফিহা তাদের জন্য থাকবে, আজওয়াজুন, আজওয়া, আজওয়া মানে কি, আজওয়াজ মানে সাথী, সাথীগণ, আজওয়াজ মানে হলো সঙ্গী বা সাথী। কেমন সাথী, মুতাহহারাত, মুতাহহারাত মানে পবিত্র, পবিত্র সাথী থাকবে। ওয়াহুম এবং তাদের, ওয়া এবং হুম মানে তারা, ফিহা তার মধ্যে কি, খালিদুন মানে চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। আলহামদুলিল্লাহ, আজকের আয়াতটি আমাদের জানিয়ে দেয় যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে অসীম নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানান, আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসব আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।